ছাত্রদেরকে ডাইকা কয় আমি যাইতে চাই সোনার মদিনায়, কারণ আমার নবীর প্রেমে আমি একটা শান লিখেছি, আমার নবীর প্রেমে আমি একটা কবিতা লিখেছি। আমি মদিনায় যাই আগো আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে দাঁড়াইয়া এই শান পড়লে আমার কলিজারা ঠান্ডা হইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার এত বাড়ি বাসিরা গো নবীর প্রেমে পাগল হইয়া আবুল খায়ের আখতার এইবার মদিনার বুকে যাওয়ার জন্য পাগল। আমার নবীর প্রেমে একটা শান লেখছে, আমার নবীর প্রেমে একটা কবিতা লেখছে, এমন একটা কবিতা লেগেছে গো যেই কবিতা যদি নবীর রওজার পাশে দাঁড়াইয়া বলতে পারে আমার নবীর কষ্ট হইব, আমার নবীর রওজায় থাকতে কষ্ট হইব। আমার নবী এই কবিতা বন্ধ করতে চাই রে। আবুল খায়ের আগে তার যাইব মদিনায়। আমার নবী স্বপ্ন যুগে মক্কার বাদশারে জানাইয়া দেয় তাড়াতাড়ি যাও, সকালবেলা ফজরের নামাজের পরে, ফজরের নামাজের পরে এমন একজন পাগল, এমন একজন পাগল আসব রে, এমন একজন পাগল আসার জন্য রওনা হইব। ওই পাগলটারে আসতে দিও না, ওই পাগলটারে আসতে দিও না। এইবার মক্কার বাদশারে জানাইয়া দেয় সবাই আসবো কাফেলায়। আবুল খায়ের আখতার নামে একটা পাগল আছে, ওই পাগলটা যেন মক্কার জমিন থেকে মদিনায় আসতে না পারে, ওনারে বন্ধ কইরা দিবা। এইবার মক্কার বাদশাহ ফজরের নামাজে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। নামাজের দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আল মুজাম্মু সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় সহিহ হাদিস নির্বাচিত হাদিস। লা ঈমানা লিমান লা মানাতালাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাতালাহু ইন্নামা মাউদিউ সালাতি মিনাদ দীনি কামা মাউদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বলে যার ভিতর বিশ্বাস থাকবে না তার ভিতর ঈমান নাই, আর যার ভিতর পবিত্রতা নাই তার ভিতর নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই রে ভাই আমার নবী বলে তার ভিতর ইসলাম ধর্ম নাই। এ বাজার নামাজের দরকার আছে না নাই? আরে মক্কার বাদশা ফজরের নামাজে দাঁড়াইছে রে, নামাজ পড়া গেটের সামনে যাইয়া সিকিউরিটিকে ডাক দিয়া বলে সবাই যাবে কাফেলায়, সবার নামগুলো লিস্ট করবা, একে একে গেটের সামনে দাঁড়িয়ে নামগুলো লিস্ট করবা। যেই ব্যক্তিটার নাম আবুল খায়ের আগে তার পাইবা গো ওই ব্যক্তিটাকে যাইতে দিবা না, সবাই যাইব মদিনায়। আরে আবুল খায়ের আগে তারে যাইতে পারবে না, তারে যাওয়া ক্যান্সেল কইরা দিবা। এইবার ফজরের নামাজের পরে সব কাফেলাবাসী রওনা দিছে গো। আবুল খায়ের আগে তারে তিনিও সিরিয়ালে দাঁড়ায়া গেছে। সবাই রে সিকিউরিটি জিগায় তোমার নাম কি, তোমার নাম কি, তোমার নাম কি, নামগুলো লিস্ট করা হয়। এই নামে পাওয়া যায় না, মানুষগুলো পার হয়ে যায়। যখন আবুল খায়ের আগে তার সিরিয়ালে পইরা গেছে রে ভাই, জিগাইছে তোমার নাম কি, বলে আবুল খায়ের আগে তার। এইবার সিকিউরিটি কয় বাদশা গো বাদশা, আপনি যেই নাম বলেছেন ওই নামের মানুষ তো পাইয়া গেছি। বাদশা কয় ওই ব্যক্তিরে যাইতে দিও না, ওরে যাইতে দেওয়া যাবে না, ওরে বন্দি করে পালাও, ওরে যাইতে দেওয়া যাবে না। আবুল খায়ের আগে তার দুইটা চোখের পানি বালাইয়া কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বুঝি না, তোমার নীলা খেলা বুঝি না, সবাই যাই মদিনায় আর আমি কি যাইতে পারবো না? ও আসমানের মালিক আমি কি যাইতে পারবো না? আল্লাহ আমি নবীর প্রেমে পাগল,
আমি নবীর প্রেমে পাগল রে আল্লাহ। আমি নবীর সাথে একটা কবিতা লেখা পালাইছি। ও আসমানের মালিক, আমি নবীর রওজার সামনে দাঁড়াইয়া কবিতা পাঠ করব। তখন আমি খাবার খাবো, নইলে আমি খাবার খাবো না। এই পাগলা এইবার চোখের পানি পালাইয়া কান্দে, এইবার তারে যাইতে দেওয়া হয় না। পাগলাই কান্দে আর কয় সবাই মদিনায় যাই রে, আমার নসিব হইল না, আমি মদিনায় যাইতে পারলাম না। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের না সইতে আমি পারি না। আর মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনা। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। আবুল খায়ের আগে তারের যতগুলো সঙ্গী ছিল সবাই যাওয়া বন্ধ কইরা দেয়। আরে এইবার তার ছাত্ররা রুমের ভিতর আইসা আবুল খায়ের আক্তারের চারপাশে বইসা কান্দে রে। আবুল খায়ের আক্তার দুইটা চোখের পানি পালায় কান্দে আরে কয় এই জগৎবাসীরা রে, সবাই যাই মদিনায়, আমি যাইতে পারলাম না। আরে আমি তো বুঝাইতে পারি না আমি রহমাতাল লিল আলামিন নবীরে কত ভালোবাসি, আমি তো বুঝাইতে পারলাম না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। জীবনের চাইতে বেশি ভালোবাসা দরকার আমার নবীরে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আবুল খায়ের আগে তারে কান্দে আর কয় এই জগৎবাসীর আগো আমার মনে মানে না, আমি তো যাইতে পারলাম না। এইবার সমস্ত লোকেরা তার জন্য খাবার নিয়ে আসে। এ বাজারে কেউ বা খেজুর দেয়, কেউ বা রুটি দেয়। এইবার তিনি খাবারগুলো আর খাই না, খাবারগুলো নিয়ে নিয়ে পাশে জমা করে। আরে কেউ বা রুটি দেয়, পাগলা খাই না রে। আমল খাইর আগে তার কই জগৎবাসী আমি তো এই খাউন খাইতে পারবো না, আমার নবী যদি খাউন না দেয় রে, আমি পাগল দুনিয়ার খাবার আর খাবো না। যতক্ষণ পর্যন্ত আমি মদিনায় যাব না, ততক্ষণ পর্যন্ত আমার পুরা দেহটা ঠান্ডা হইব না। পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা। আবুল খায়ের আগে তারে কান্দে রে ভাই। ছাত্ররা কয় হুজুর আপনি কান্দেন না, আপনার চোখের পানি দেখলে আমরা সইতে পারি না। হুজুর আপনার যদি যাইতে হয় মদিনায়, আপনাকে ছাড়াই আমরা যাব না, আপনাকে আমরা নিতে চাই। আবুল খায়ের আক্তার কয় আমারে কেমনে নিবাহ গো, আমারে কেমনে নিবা, আমার তো যাওয়ার কোনো রাস্তা নাই। এইবারে আগজন বলে হুজুর আপনারে নিতে চাই, আমি নেব। বলে কেমনে নিবা? বলতেছে আপনারে নিতে চাই, আমরা কোনো গাট্টি নেব না, কোনো টোপলা টাপলি কিচ্ছু নেব না, আমাদের কাপড় চুপড়ের দরকার নাই, খাওয়ান পর্যন্ত নেব না। আমরা যেই বস্তাটা নেব ওই বস্তার ভিতরে আপনাকে বন্দি করে নিয়ে রওনা দেবো। জোরে সুবহানাল্লাহ।
এইবার আবুল খায়ের আক্তার তার টান দিয়ে বুকে টান দিছে, আমার মনের কথাটাই কইছস, শুধু আমরা গেটটা পার করে দিস, শুধু আমরা কি গেটটা পার করে দিস, বাকিটুকি আমি যাবো না, এটুকি আমার মাথায় করে পার করে দিবি। এবার কিসে যাবে? বস্তার ভিতরে। কিসে? বস্তার ভিতরে। বন্ধুরা রে আমার, আরে আবুল খায়ের আগে তারা যাইব রে বেতবাড়ি বাসীরা, নবীর প্রেমে পাগল রে। আগামীকাল ফজরের নামাজের পরে যেই কাফেলা যাইব, ওই কাফেলায় আবুল খায়ের আক্তার যাওয়ার জন্য রেডি হয়ে যায়। আবুল খায়ের আক্তার রে বস্তায় করে বন্দি কইরা, বস্তার বন্দি কইরা বস্তাটা মাথায় করে নিয়ে তার ছাত্র তারে পার কইরা দিব। এইবার আবুল খায়ের আগে তার মনে মনে খুশি হয়ে গেছে রে, আমার আল্লাহ বিষয়টা আমার নবীরে জানাইয়া দিছে। আমার নবী এইবার মক্কার বাদশারে জানাইয়া দেয়, ও মক্কার বাদশা, সেই পাগলারে আসতে বন্ধ করছিল, আগামীকাল ওই পাগলা তো আসার জন্য আবার রেডি হয়ে গেছে। ও মক্কার বাদশা, দেরি কইরো না, ওই পাগলা যেন আসতে না পারে। বলে কেন আসতে পারবে না? কি করবে সে? এখন কিভাবে যাবে? আমার নবী কই, বাদশা ওই পাগলার নাম জিগাইলে পাওয়া যাইব না, এইবার তোমরা বস্তা চেক করবা। এইবার তোমরা বস্তাগুলো, যেই বস্তাগুলো আসবে প্রতিটা বস্তা চেক করলে তারে পাওয়া যাইব। যেই ব্যক্তিরা বস্তার ভিতরে বন্দি অবস্থায় পাওয়া যাইব, ওই ব্যক্তি যেন আসতে না পারে। এইবার ফজরের নামাজের পরে যখন কাফেলা রওনা দেয়, মক্কার বাদশা সিকিউরিটিরা বইলা দেয়, আজকে ডিউটি করবা, নাম জিগানোর দরকার নাই। আজকে এই যেমন ইন্ডিয়ার থেকে আমি বাংলাদেশে ঢুকি, এক জায়গায় শুধু আমার কাগজ দেখে, শুধু কাগজ চেক করবে। ওখানে আমার ব্যাগের ভিতর কি আছে কিচ্ছু দেখবে না, শুধু আমার কাগজের সাথে আমার নাম জেগাবে ঠিক আছে কিনা। ওইখান থেকে পার হবো, আর এক জায়গায় আমার কাগজ দেখবে না, শুধু আমার ব্যাগ দেখবে। এক জায়গায় মেশিনে আমার তুলে দিবে, মেশিন দিয়ে আমি বেরোবো, আর এক জায়গায় মেশিনে আমার ব্যাগ ঢুকাই দিবে, অবৈধ কোনো মাল আছে কিনা। এক এক জায়গায় এক এক ডিউটি। বন্ধুরা রে আমার, এইবার আবুল খায়ের আক্তার রে বন্দি করার জন্য মক্কার বাদশা কয়, সিকিউরিটিরা আজকে কোনো নাম জিগানোর দরকার নাই রে, আজকে এমন একজন ব্যক্তি আছে বস্তায় বন্দি হইব, ওই বস্তাগুলো চেক করে করে যেই বস্তার ভিতর মানুষ পাওয়া যাইব তারে বন্দি করে পালাইবা। এইবার সিকিউরিটি ডিউটি পালন করে গো। আবুল খায়ের আগে তার বস্তার ভিতরে বন্দি, তার ছাত্র তারে মাথায় নিছে। আল্লাহু আকবার কর। আরে এইবার ছাত্র মাথায় নিয়ে রওনা দিছে রে। সামনে যতগুলো মানুষ পার হয়, কোন মানুষের নাম জিগাই না। আজকে সিকিউরিটির নীলা খেলা বোঝা যায় না, আজকে তো নাম জিগাই না, আজকে শুধু কাপড় চেক করে, বস্তা চেক করে। কারণটা কি? ব্যাগ চেক করা হয়। আবুল খায়ের আক্তার যেই বস্তায় বন্দি হয় আর রয়েছে গো, সিকিউরিটি যখন সামনে দাঁড়াইয়া গেছে, সিকিউরিটি যখন সামনে দাঁড়াইয়া গেছে, আবুল খায়ের আক্তার যেই বস্তার ভিতর বন্দি, ওই বস্তাটা যেই ছাত্র মাথায় নিছে তারে বলে, বস্তা নামা। সুবহানাল্লাহ। আজকে কি কর? বস্তা খোল। আবুল খায়ের আক্তার বস্তার ভিতর কান্দন শুরু করে দিছে। আহ আল্লাহ, তোমার নীলা খেলা বোঝা যায় না। বন্ধুরা রে আমার, আবুল খায়ের আগে তারের বস্তাটা নিচে নামাইয়া বস্তার মুটকি যখন খুইলা দিছে রে ভাই, এইবার সবাই তাকায়া দেখে, সিকিউরিটি তাকায়া দেখে, গতকালকে যারে টাকাইলাম আজকে বস্তার ভিতরে তারই পাইলাম। আল্লাহু আকবার কর। এইবার মক্কার বাদশার কাছে খবর চইলা গেছে রে। বাদশা কই, কে রে কে? এই পাগলারে আমি দেখতে চাই। বাদশা যায়া কই, ও পাগলা তাড়াতাড়ি আয়, নামে উত্তরে বন্দি করা হয়।
হয় বস্তার ভিতরে উত্তরে পাওয়া যায় কারণটা কি? পাগলা কয় বাদশাহ আমি জানি না, আমি তো শুধু নবীর প্রেমে পাগল, নবী ছাড়াই আমি কিচ্ছু বুঝি না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আবুল খায়ের আক্তারের দিকে তাকায় বাদশাহ কয় ও পাগলা, আমি জানতে চাই তোরে কেন মদিনায় যাইতে দেওয়া হয় না? আবুল খায়ের আক্তারকে এইবার বন্দি করা হয়। আবুল খায়ের আক্তার জেলখানার ভিতরে বন্দি হয়ে যায়। আবুল খায়ের আক্তারের রুটি দেওয়া হয়, খেজুর দেওয়া হয়। পাগলা কোনো কিছু খাই না, ঠোঁটটা শুকাইয়া গেছে রে ভাই। কানতে কানতে চোখের পাশ দিয়ে ময়লা ঝিঙে যায়। আবুল খায়ের আক্তার যখন খাবার খাই না, বাদশাহ কয় ব্যাপারে কি? এই মানুষটা যদি খাবার না খায় এই মানুষটাকে তো বাঁচানো যাইব না। এই মানুষটা কেন খাবার খায় না, কেন খাবার খাই না? তারে খাবার খাওয়ানো দরকার। এইবার যখন খাবার খাই না রে ভাই, আমার নবী ঘুমের ঘরে স্বপ্ন যুগে বাদশারে বলে, বাদশাহ গো তুমি যারে খাওন খাওয়াইতে চাও ওই পাগলা খাবারে খাই না, তারে আর জেলখানায় বন্দি করা যাইব না। আরে ওই পাগলায় আমি নবীর প্রেমে এত পাগল রে, ও বাদশাহ আর রাখা যাইব না, তারে সাইরা দাও। ওই পাগলারে আমি নবীর রওজায় আসতে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা যাবে নবীর রওজায়। আপনাদের কি কষ্ট হইতেছে? না। নাকি শেষ করে দেবো? না। হ্যাঁ, অতই সস্তা সালাম। অতই সস্তা সালান লাগবে নাকি? আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? না। একটু জিকির করেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আর আমারে পাগল কইরো না, রাসূল আর আমারে কান্দারো না, লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে না নাই? আমাদের কপালে কি শান্তি আছে? অশান্তি কি জন্য আসছে? ওমা কান আল্লাহু লিইজলিমাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলছে আমি কাউরে জুলুম দেই না, আমি কাউরে বিপদ দেই না। যার যার জুলুম, যার যার বিপদ সেই সেই ইনকাম করে। কথা কোন ঠিক? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাহেব। চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই ভাইরে, চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। যার সার শান্তি তারা তারা হারাইছি। কথা কোন ঠিক কিনা?
হক কথা বললেও তিতে লাগে, আছে না নাই? বন্ধুরা রে আমার মদিনাওয়ালা নবীর প্রেমে পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে আবুল খায়ের আগে তার কান্দে রে বেতবাড়ি বাসীরা। আবুল খায়ের আক্তার দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, ও আসমানের মালিক, আমি যাইতে চাই মদিনায়, আমারে কেন যাইতে দেওয়া হয় না? আল্লাহ এই জমিনের মধ্যে যদি আমি যাইতে না পারি, যত দামি খাবার দেওয়া হয় না কেন আমি কোন খাবারে খাবো না। যতক্ষণ পর্যন্ত আমি নবীর রওজায় না যাব, ততক্ষণ পর্যন্ত আমি কোন খাওন খাবো না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার নবীর প্রেমে পাগল রে আবুল খায়ের আক্তারে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হয়। এই পাগলা তার কাফেলার সমস্ত লোকজনকে বলে, কাফেলাবাসীরা রে তোমরা কেমনে যাইবা, তোমরা কেমনে যাইবা? কিন্তু আমি তো যাব অন্যভাবে। কাফেলার সবার হাতে হাতে খাউন রয়ে গেছে, কারো হাতে রয়ে গেছে রুটি, কারো হাতে খেজুর, কারো হাতে পানি রে ভাই। কিন্তু আবুল খায়ের আক্তারের হাতে কোনো পানি নাই, কোনো খাউন নাই। আল্লাহু আকবার। এই পাগলা পানি ছাড়া খাউন ছাড়া রওনা দিছে রে। এত রোদের ভিতর দিয়া মরুভূমি বালির ভিতর দিয়া হাইটা যায়। এই পাগলা মরুভূমি বালির ভিতরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, জগৎবাসীরা রে দেখছনি দেখছনি, এই মরুভূমি বালির ভিতরে আবার রহমাতাল লিল আলামিন দাঁড়াইছে। ও জগৎবাসীরা, আমার নবী না জানে এই বালির কোন জায়গাটায় পাড়া দিছে রে, আর আমি আবুল খায়ের আক্তার কোন জায়গা দিয়া যাব আমার ওই বুঝে আসে না। আমি দেখতে চাই মায়ার নবীর কদম মুবারক কোন রাস্তায় পড়ছে, আমি সেই রাস্তায় যাইতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে নবীর প্রেমে পাগল রে বাড়িবাসীরা, ভালো করে শুই না নাও। জীবনে তো অনেকে পাগল হইলাম, বাড়ির জন্য পাগল হইলাম, গাড়ির জন্য পাগল হইলাম। এ বাজারে একজন যদি 2000 টাকা মাসে ইনকাম করে, সে চিন্তা করে কেমনে 3000 করব। একজন যদি একটা গাড়ি কেনে, চিন্তা করে আর একটা গাড়ি কেমনে কিনবো। একজন যদি 500 জমি রাখে, চিন্তা করে আরো 500 রাখবে। কতক্ষণ ঠিক কিনা? এই জমি তো থাকবে না রে ভাই, এই বাড়ি তো থাকবে না। এটা আমার আপনার সঙ্গের সাথী হইব না, আমার আপনার সঙ্গের সাথী হইব শুধু রহমাতাল লিল আলামিন নবী। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি রে ভাই, জীবন ধন্য হইয়া যাইব। আজকে যদি আমরা নবীর প্রেমে পাগল হইতে পারি, এই জীবনটা আলোকিত হইয়া যাইব। নবীর প্রেমে যদি পাগল হইতে পারো রে ভাই, এই দুনিয়াতে চিন্তা নাই, মরণের পরেও চিন্তা নাই। কতক্ষণ ঠিক কিনা? আমার আপনার সাথী হইব নবীরে ভাই। ভালো করে শুই না নাও। কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, যার ভিতরে নবীর প্রেম যত বেশি, তার ভিতরে ঈমানও তত বেশি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবারা, ও ও সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও। এই জগতের ভিতর আমার আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, নবীর প্রেমের খাতিরে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করলেন। নবীর প্রেম আমাদের ভিতর রাখা দরকার। আমার মুরব্বি বাবারা, ভালো করে শুই না নাও। আল্লাহ আমার নবীরে এত দামি করছে রে ভাই, শুধুমাত্র আবুল খায়ের আক্তারি পাগল নয়, শুধুমাত্র আবুল খায়ের আক্তারি পাগল নয়, আসমান পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, জমিন পর্যন্ত আমার নবীর প্রেমে পাগল, গাছ গাছালি যত যা দেখি না কেন সবাই আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে এই জগতের ভিতরে এমন একজন সাহাবী, যার কোন দাম দিত না, মানুষে তারে সম্মান করত না, যার নাম তার বাদন কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে বিলাল। আল্লাহু আকবার। দাম দিত না রে ভাই,
গরিবের ঘরে জন্ম বিলালের রে বন্ধু, এই বিলাল রে আমার আল্লাহ কত ভালোবাসে, দুনিয়ার কেউই দাম না দিলেও আমার আল্লাহ বিলাল রে এত বড় সম্মান দিয়েছে। এই বাজানটা আমার নবী বলে, আমি নবী যখন জান্নাতে যাব, আমার বিলাল আমি নবীর আগে জান্নাতে প্রবেশ করব। জোর জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া আওয়াজ রো তোরে বেলাল, কান্দিয়া আওয়াজ রো তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। কান্দিয়া আওয়াজ রো তোরে বেলাল, কান্দিয়া আওয়াজ রো তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিষেদ সইতে যে পারি না, আমরা নবীর বিষেদ সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে আমার নবী এই দুনিয়ার বুকে এত দামি, এই দামি নবীর প্রেমে বিলাল পাগল কেমনে হয়েছে ভাই, ভালো করে শুই না নাও। এই বিলাল আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলালের মা খানাই কাবা যখন ধ্বংস করতে আসে কাফেলারে ভাই, আব্রাহার বাদশা সূরা ফিলের তাফসীর পড়লে পাবেন, বেশি সময় দেব না, অল্প সময়ের ভিতর সূরা ফিলের তাফসীর পড়লে পাওয়া যাবে। আব্রাহার বাদশা যখন খানাই কাবা ধ্বংস করতে আসছিল, ওই মুহূর্তে আল্লাহ তাআলা আবাবিল নামক পাখি দিয়া এই কাবাকে রক্ষা করছে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যখন ধ্বংস করতে আসে রে ভাই, সূরা ফিলের তাফসীর পড়বা, ওই মুহূর্তে আমার নবীর দাদা যার নাম আব্দুল মুত্তালিব, আল্লাহু আকবার কম, আব্দুল মুত্তালিব কানাই কাবার সামনে দাঁড়াইয়া বলে, ও কাবার মালিক, তোমার কাবা, তোমার ঘরে আল্লাহ তুমি হিফাজত করবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে জগতের মানুষ ধ্বংস করতে চাইলে কি হইব রে ভাই, আল্লাহ যদি বাঁচাই কেউই মারতে পারে না। কতক্ষণ ঠিক কি না? এই যে এখন দেখতেছেন মসজিদুল আকসা নিয়ে কত ষড়যন্ত্র চলতেছে, এই মসজিদুল আকসারে ধ্বংস করার জন্য উইটা করে লাগছে রে ভাই। যতই ষড়যন্ত্র করুক, যতই উইটা করে লাগুক, এই মসজিদুল আকসা জীবনেও ক্ষতি করতে পারবে না। কতক্ষণ ঠিক কি না? এই মসজিদুল আকসা কোন আকসা জানেননি? এইটা মুসলমানদের প্রথম কিবলা, এইটা মুসলমানদের প্রথম কিবলা। আমার নবী যখন মিরাজে যায়, এই মসজিদুল আকসাতে আমার নবী নামাজ আদায় করে। সূরা বানী ইসরাইল প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইল প্রথম নম্বর আয়াতে আমার আল্লাহ উল্লেখ করলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আরে মসজিদুল আকসা আমার নবী নামাজ আদায় করছে রে বেতবাড়িবাসীরা, ভালো করে শুই না নাও। খানাই কাবা ধ্বংস করতে আসছিল, ওই মুহূর্তে বিলালের মা এই দৃশ্য দেখার জন্য আসছিল রে বাজান, ভালো করে শুই না নাও। বিলালের মা তো কোনো সাধারণ ঘরের মেয়ে না, তিনি একজন সম্ভ্রান্ত পরিবারের কন্যা। বিলালের মা দেখতে আসে, ওই মুহূর্তে আমার আল্লাহ যখন পাথর পালাইয়া দিছে রে ভাই, তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, আমার আল্লাহ যারা যখন পাথর পালাইয়া দিছে রে ভাই,
ওই মুহূর্তে আবাবিল নামক পাখিগুলো ছোট ছোট পাথর দিয়া এই খানায় কাবাকে হেফাজত করছে। সব মানুষগুলো ছিটে ছিটে, কিছু মানুষ মারা যায়, কিছু মানুষ যার যার জীবন বাঁচানোর জন্য পাগল হয়, আব্রাহার বাদশাহ পর্যন্ত পালায়। কিন্তু বেলালের মা পালাইতে পারে নাই, বন্দী হয়ে যায়। বেলালের মা যখন বন্দী হয়, বেলালের মায়ের একজন নিয়ে রে ভাই আর একজনের বাড়িতে দাসী হিসেবে দিয়া দেয়। তিনিও রাখতে পারে না, তিনি এইবার উমাইয়ার বাড়িতে দেয়। এ আমার মুরব্বী বাবারা, যেই ঘরে বিলালের জন্ম রে ভাই, বিলালের মায়ের বিয়ে দেওয়া হয় একটা রাখালের সাথে, চক্রান্ত করা হয়। কিছু লোক পরামর্শ দেয় বিলালের মায়ের যদি ওইখানে বিয়ে দেওয়া হয় রাখালের সাথে, এই মেয়েটার গর্ভের থেকে যেই বাচ্চা আসবো, এই বাচ্চাটাও তোমার বাড়ির কাজের ছেলে হইব, অর্থাৎ গোলামের বেটা গোলাম হইয়া তোমার খেদমত করব। এইবার উমাইয়ার বাড়িতে রে ভাই বিলালের মায়ের যখন বিয়ে হয়, বিলালের বাপটা ছিল ওই বাড়ির কাজের ছেলে। এই কাজের ছেলের সাথে যখন হামামা বিলালের মায়ের বিয়ে হয়,